গাইস কি আর বলবো, এই চ্যানেলটা খোলার পর তোমাদের এত পরিমাণ সাপোর্ট পাবো যেটা আমি কল্পনা করতে পারি নাই। গাইস তোমরা হয়তো অনেকেই জানো আমার আগেও একটি ইউটিউব চ্যানেল ছিল যেটা আমি একটি কারণবশত হারিয়ে ফেলেছি। আমি ওই সময় যে ফোন দিয়ে গেম খেলতাম, ইউটিউবিং করতাম, ওই ফোনটা তেমন একটা ভালো ছিল না। তবু আমি অনেক কষ্ট করে তোমাদের জন্য নতুন নতুন ভিডিও বানাইতাম। কিন্তু একদিন হঠাৎ করে আমার ওই ফোনটা চুরি হয়ে যায়। আর ওই সময় আমার হাতে তেমন একটা টাকাও ছিল না যে আমি নতুন একটি ফোন কিনবো। পরে আমি অনেক কষ্টে টাকা জমিয়ে নতুন একটি ফোন নিয়েছিলাম অনেকদিন পর। কিন্তু আমার সেই গেম আইডি, ইউটিউব চ্যানেল সবকিছুই হারিয়ে ফেলেছি। আমার সেই ফোনটা চুরি হয়ে যাওয়ার কারণে ইউটিউব চ্যানেলটা রিকভার করতে পারি নাই, এমনকি গেম আইডিটাও রিকভার করতে পারি নাই। এতদিন পর আমি আবারও গেম খেলা স্টার্ট করছি, ভাবতেছি তোমাদের মধ্যে ব্যাক করব। প্রথমে তো ভাবছিলাম তোমরা সবাই আমাকে ভুলে গেছো, এতদিন কি আমাকে তোমরা মনে রাখবা? কিন্তু শুধুমাত্র একটা ভিডিও দিয়ে তোমাদের এত পরিমাণ সাপোর্ট পাবো যেটা আমি কল্পনাও করতে পারি নাই। একটা ভিডিও দিয়ে তোমরা আমাকে 1000 সাবস্ক্রাইবারের মতো করে দিয়েছো, আর ভিডিওটিও প্রায় 25,000 মানুষের কাছে পৌঁছেছে। এতেই আমি আলহামদুলিল্লাহ গাইস এতটা সাপোর্ট পাবো যেটা আমি কল্পনাও করতে পারি নাই। তো গাইস যেটাই হোক, আমার অনেক ফ্রেন্ড সার্কেল আছে, আমার অনেক কাছের বন্ধু বান্ধব আছে, ওদেরকে গিয়ে বলি আমার নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে। দেখি ফ্রেন্ড লিস্টে কি একই লাইনে আছে। আরে আকিব দেখি লাইনে আছে, ভালোই হয়েছে। আকিব রেজায় বলি যাতে সবাইকে বলে দেয় আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে। ওর তো ইউটিউবে, ফেসবুকে অনেক ফ্যান ফলোয়ার আছে, ওর কাছে তো বিবেসও আছে। ও বললে সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। আরে আকিব তো দেখি আমার জয়েনই নিতেছে না। আকিবের আবার কি হইলো? অলরেডি 3-4 বার জয়েন দিয়ে দিলাম, একবারও তো জয়েন নিতেছে না। কি হইলো ওর আবার? কিছুই তো বুঝতেছি না। আচ্ছা দেখি আর কে কে লাইনে আছে। আরে রাজা দেখি লাইনে আছে, রাজাকে জয়েন দিয়ে দেখি তো। আরে আকিব কি হইছে তোর? তোরে আমি এতবার জয়েন দিতেছি, তুই আমার জয়েন নিতেছিস না কেন? আরে ওরে আবার কে আনছে গ্রুপের মধ্যে? আরে আকিব, ওরে আমি আনছি, গ্রুপে বারে জয়েন দিতেছিল, এজন্য অ্যাকসেপ্ট করলাম। আরে রাজা, তুই ওর গ্রুপে আনছিস কেন? দেখতেছস না আমরা সব ইউটিউবার একসাথে গ্রুপে আড্ডা দিতেছি। এ হালা আমার অনেকক্ষণ ধরে ইনভাইট দিতেছে, আমি নিচ্ছি না ইচ্ছে করে। আরে আকিব তোর আবার হঠাৎ করে কি হইছে? তুই আমার সাথে এমন করতেছিস কেন? এই আকিব, তুই ওর সাথে এরকম করতেছস কেন? ও তো আমাদেরই বন্ধু, তাই না? আরে রাজা, আকিব মনে হয় বিবেশ পেয়ে গেছে, তাই আমার সাথে এমন করতেছে। ও কি কোনো ইউটিউবার নাকি? ওর চ্যানেলে সাবস্ক্রাইবার আছে? এইসব বটচট ইউটিউবার গ্রুপে আনস কেন? আর ও তো আমাকে অনেকক্ষণ ধরে জয়েন দিতেছে, আমি তো ইচ্ছে করে ওর গ্রুপে নিতাছি না। এর ভিতর তুই আবার ওর গ্রুপে ডাকছস, বুঝলাম না। আরে ও তো অনেকদিন পর গেমে ব্যাক করছে, থাক না একটু আমাদের গ্রুপে। দের বেটা, আমরা কত সুন্দর আড্ডা দিতেছিলাম, দিলি তো নষ্ট করে। আরে আমি তো অনেকদিন পরে গেমে ব্যাক করেছি, এসে দেখি আকিব বিবেশ পেয়ে গেছে। আর আকিব এখন বিবেশ পায়া বড় ইউটিউবার হইয়া আমার সাথে এরকম করতেছে। আমার না অনেক কষ্ট লাগে ভাই। আরে ফয়সাল, তুমি একটু গ্রুপ থেকে বের হতো। আরে আকিব, আমি ছোট ইউটিউবার বলে কি আমার সাথে একটু আড্ডা দেওয়া যায় না? এ ফয়সাল, তুমি কি গ্রুপ থেকে ভালো ভালো বের হবা নাকি তোমার কিক দিয়ে দিমু? প্লিজ ভাই, তোমরা আমার সাথে এরকম কইরো না। আরে ফয়সাল, তুমি যেদিন একটা বড় ইউটিউবার হতে পারবা সেদিন আমাদের গ্রুপে আসিও, আমাদের সাথে আড্ডা দিতে। এখন যাও তো। আরে আকিব, তুই বিবেশ পাওয়ার পর থেকে আমার সাথে এরকম করতেছিস কেন? প্লিজ ভাই, আমার সাথে এরকম করিস না, আমার না অনেক খারাপ লাগে। এই রাজা, ওরে কিক মারতো, বটশট ইউটিউবার। আকিব আমাকে গ্রুপ থেকে কিক মারলো। হাই রে, যে আকিব আমার সাথে 3-4 বছর আগে সারাদিন গেম খেলতো, সারাদিন আড্ডা দিত, এখন সে বিবেশ পায়া তার ভাব একদম বেড়ে গেছে। মানে কি আর বলবো, দেখি আরেকবার জয়েন দিয়ে নেয় কিনা। আরে ফয়সাল, তোর কি লজ্জা শরম বলতে কোনো কিছুই নাই? তুই আবারও বেহের মতো আমাদের গ্রুপে চলে আসছস। আরে আকিব, তুই আমার সাথে এরকম করতেছিস কেন? আগে তো আমরা কত একসাথে গ্রুপে আড্ডা দিতাম, সারাদিন একসাথে গেম খেলতাম, এখন তুই বিবেশ পায় আমার সাথে এরকম করতেছিস কেন? আরে ফয়সাল, তুমি যে আমাদের সাথে খেলতে চাচ্ছ, আমাদের সাথে আড্ডা দিতে চাচ্ছ, তুমি কি আমাদের লেভেলে আছো ভাই? হাই রে, তুই এখন আমার সাথে লেভেল হিসাব করতেছিস? দেখো, এখন আমার কাছে বিবেশ আছে, আমরা সবাই বড় বড় ইউটিউবার, তোমার কাছে কি আছে? হয়তো এখন আমার কাছে কিছুই নেই, কিন্তু আমি তো তোর বন্ধু, তাই না? আরে বন্ধু আছে বন্ধুর জায়গায়, গেমের ভিতর আবার কিসের বন্ধুত্ব? আগের দিন বাগে গাইছে, ঠিক আছে? যেদিন বিবেশ পাবো ওদিন আমাদের গ্রুপে আসে আমাদের সাথে আড্ডা দিতে, আমাদের সাথে গেম খেলতে। এখন সময় নাই তোমার সাথে আড্ডা দেওয়ার, গেম খেলার, বুঝছো? এ রাজা, ওর গ্রুপের থেকে বের করতো। আরে রাজা, তুই তো অন্তত একটু আকিব রে বুঝায় বল না প্লিজ ভাই। আরে বেটা ফয়সাল, আকিব আমাকে সবকিছু বুঝাই বলছে, তোর মতো বটশট ইউটিউবারকে নিয়ে আমরা গ্রুপে আড্ডা দেই না, যা। হাই রে রাজা, তুইও আমার সাথে শেষমেশ এরকম করতেছিস, এটা তো আমি কখনোই ভাবতে পারিনি। তোরা আমার সাথে যা করলি এটা আমি কখনোই আশা করিনি। এই তোর সাথে এরকম করবো না তো কি করবো? আমরা এখানে গ্রুপে সবাই সেলিব্রিটি, তুই কি কোনো সেলিব্রিটি নাকি? কথা না বাড়ায় যা, গ্রুপ থেকে বের হ। আকিব আর রাজা মিলে আবারও আমাকে গ্রুপ থেকে কিক মেরে দিল। সত্যি ভাই, এখন না আমার খুবই খারাপ লাগতেছে। দেখি শেষবারের মতো আরেকটা বার ওদের গ্রুপে যায় দেখি। আরে আকিব, তুই আমার সাথে এটা কি করলি? তোরে আমি সব সময় আমার অনেক ভালো বন্ধু ভাবতাম, আর সেই তুই কিনা সামান্য একটা বিবেশ পায়া আমাকে গ্রুপ থেকে এইভাবে কিক মারলি। আর রাজা, তুইও এখন বড় ইউটিউবার হয়ে আমার সাথে শেষমেশ এরকম করলি। ঠিক আছে ভাই, আমি আর কখনোই তোমাদের সাথে গ্রুপে আড্ডা দিতে আসবো না, আর কখনোই তোমাদেরকে ডিস্টার্ব করবো না। ভালো থাকো সবাই। আরে ফয়সাল, তুমি কি মজা বুঝো না মিয়া? আমরা তো তোমার সাথে এত মজা করতেছিলাম। আরে আকিব, এটা কোনো মজা হলো নাকি? এরকম মজা কেউ কারোর সাথে করে নাকি? আমার না সত্যি অনেক খারাপ লাগছে। আরে বেটা, এতক্ষণ আমি তোর সাথে প্র্যাঙ্ক করতেছিলাম, কিছু মনে করিস না। আরে আমরা তো আগে থেকে কত একসাথে গেম খেলতাম, যা বলার মতো না। এখন আমি ইউটিউবার হয়েছি, বিবেশ পাইছি তো কি হয়েছে? বন্ধু বন্ধুর জায়গায়,
ঠিক আছে আমি ইচ্ছে করে তোর সাথে মজা করতেছিলাম তোর রিয়াকশন দেখার জন্য। হ্যাঁ ভাই বুঝতে পারছি তুই আমার সাথে মজা করছস, কিন্তু তুই এখন বিবেশ ভাই আমাকে একদমই গ্রুপে নিতে চাস না। আরে কি কস বেড়া, বিবেশ একটা জিনিস হলো আজকে আমার কাছে আছে কাল তোর কাছেও হবে ইনশাল্লাহ। বিবেশের সাথে বন্ধুত্বের সম্পর্ক কি, এটা নিয়ে অহংকার করার কি আছে, এটা জাস্ট ইমোশন। বিবেশ এমন একটা জিনিস যেটা প্রতিটা প্লেয়ারের স্বপ্ন, কিন্তু আমাদের কাছে বিবেশ থাকলে যে অহংকার বেড়ে যাবে, বাপ বেড়ে যাবে এমন ছেলে আমরা না। দিন শেষে তো আমরা সবাই মানুষ, তাই না? তো মানুষ তো মানুষের জন্যই। সত্যি আকিব, তোর কথাগুলো শুনে না আমার কাছে অনেক ভালো লাগলো। তুই একটু সবাইকে বলে দে না আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে। আর হ্যাঁ গাইস, আমার ফ্রেন্ড ফয়সালের চ্যানেলটা তোমরা উড়ে সাবস্ক্রাইব করে দাও। অসংখ্য ধন্যবাদ তোকে আকিব, দেখবি একদিন আমিও বিবেশ পাবো ইনশাল্লাহ। হ্যাঁ ইনশাল্লাহ তুই একদিন বিবেশ পাবি।